সর্বশেষ জুমায় আমাদের সকলকে পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে এসে তার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার সৌভাগ্য দান করেছেন। সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল রেখে রব্বে করিমের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি রব্বে করিমের প্রতি শুকরগুজার এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করে আজকের ২৭তম রমজানের রোজা রাখার তৌফিক দান করেছেন। পাশাপাশি আল্লাহর ঘরে এসে আল্লাহর যে বিধান সেই বিধান আদায়ের লক্ষ্যে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। রমজানের শেষ জুমায় স্বভাবত মানুষের মনে থাকে জুমাতুল বিদা, অর্থাৎ রমজান মাসের শেষ জুমায় মানুষের মনে অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে যে আজকে হুজুরের আলোচনার বিষয় কি থাকে, সেটা মানুষের কাছে মুখস্থ থাকে। মানে আজকে কি বিষয়ে আলোচনা হবে সেটা আমাদের জনসাধারণের মানুষের মাঝে মুখস্থ থাকে যে আজকে কি বলবেন হুজুর। তো রমজান মাস গুনাহ মাফের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন তাকওয়া অর্জন করার জন্য। যার মাঝে তাকওয়া অর্জন হবে সেই ব্যক্তির দ্বারা কখনো গুনাহ হতে পারে না। তাহলে রমজান মাস পূর্বের যে 11 মাস আমরা সর্ব অবস্থায় বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত থাকি, সেই গুনাহ মুছনের মাফ হলো আল্লাহ কি দিয়েছেন? রমজান মাস দিয়েছেন। তো রমজান মাস পাওয়ার পরও যেই সমস্ত ব্যক্তিরা নিজের গুনাহকে মাফ করাতে পারে নাই, সেই সমস্ত ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا جبريل يا جبريل يا جبريل قال لبيك يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك رمضان فلم يغفر له ففصلت قدميه في النار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বার ডাক দিলেন। ইয়া জিবরাইল বলে 3 বার ডাক দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাব্বাইক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন। সাড়া দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারে নাই, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও যার গুনাহ আল্লাহ মাফ করে নাই, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযু বিল্লাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। তিনি পরবর্তীতে বলেন, ক্বালা জিবরাইল আমিন। আল্লাহ রাসূল বদদুআ করেছেন, আল জিবরাইল আমিন আমিন বলে সমর্থন করেছেন। পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্বাল মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ ফাকালা জিবরাইল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেন, যে ব্যক্তির 2 জন কিংবা 2 জনের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরও তার সেবা যত্ন করে মহান রবকে খুশি করতে পারে নাই, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদুআতে জিবরাইল আমিন আমিন বলেছেন। সর্বশেষ সুম্মা ক্বালা মান যুক্কিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফামাতা ফাসালা ফিন নার ক্বালা জিবরাইল আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ না করে মৃত্যুবরণ করবে, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়টা বিষয়ে কয় শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন? 3 শ্রেণীর মানুষকে। এক
নম্বর শ্রেণীর যারা রমজান মাস পেয়েও নিজের গুনাহকে মাফ করাতে পারে নাই, সে কখনো জান্নাতে যাবে না। 2 নম্বর শ্রেণী যারা নিজের পিতা মাতাকে বৃদ্ধা অবস্থায় যে কোনো একজনকে পেয়েও আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। 3 নম্বর যে তার জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ না করে মৃত্যুবরণ করেছে, সেই ব্যক্তিও কখনো কোথায় যাবে না। তাহলে আজকের এই আলোচনার মূল বিষয়ের মধ্যে এই 3টা পয়েন্ট থেকে আমি একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে একটা পয়েন্ট যদি আমাদের মাঝে যদি ঠিক হয়, তাহলে বাকি পয়েন্ট ইনশাআল্লাহ অটোমেটিক ঠিক হয়ে যাবে। সেটা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধা অবস্থায় পেল বা যে কোনো 2 জনের একজনকে পাওয়ার পরও তার সেবা শুশ্রূষা তার খেদমত করে মহান রবকে সন্তুষ্ট করতে পারে নাই, সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তাহলে আমার আজকের আলোচনার আলোচ্য বিষয় কি? বাবা মার প্রতি একজন সন্তানের কি হক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে এত সুন্দর করে উম্মতে মুহাম্মাদীকে এত সুন্দর করে বিস্তারভাবে বর্ণনা করে দিয়েছেন, এবং একজন সন্তান তার বাবা মার প্রতি কি পরিমাণ সদয় হবে, কোন কোন অধিকার সে রাখে বাবা মা একজন সন্তানের প্রতি, সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে উম্মতে মুহাম্মাদী, হে আমার বান্দারা, সর্বপ্রথম আমার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে বা তার বান্দাকে সর্বপ্রথম যে আদেশ দিয়েছেন, সেই আদেশ হলো আল্লাহর ইবাদত করতে হবে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর সুষম দেহ দিয়েছেন, যে আল্লাহ আমাকে তার কাছে না চাইতে এত সুন্দর আকৃতি দিয়েছেন, সর্বপ্রথম ইবাদতের হকদার কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানব জাতিকে এই জিনিসটা বোঝাচ্ছেন, সর্বপ্রথম একজন বান্দার প্রথম হক হলো তার রবের ইবাদত করা। 2 নাম্বার মা বাবার সাথে সদ্য ব্যবহার করা। তাহলে আল্লাহর ইবাদত করার পরে যেই আদেশ দিয়েছেন সেটা কি? বাবা মার প্রতি সদা আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হক সম্পর্কে উক্ত আয়াতে সন্তানের প্রতি 6টি নির্দেশ দিয়েছেন। 1 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার বাবা মার সাথে ইহসান করবে, সদ্য ব্যবহার করবে, ভালো আচরণ করবে। ইহসান মানে তুমি তোমার নিজের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য যেটা তুমি ভালো মনে করবে, তোমার বাবা মার জন্য সেটা ভালো মনে করবে। তোমার স্ত্রীর জন্য যদি ভালো মানের খাবার নিয়ে আসো, তোমার স্ত্রী সন্তানদের নিয়ে যদি যে পরিমাণ ভালো খাবার খাও, সেই ভালো খাবারটা তুমি তোমার বাবা মার জন্য রাখো। সেই জন্য 1 নাম্বার হলো বাবা মার সাথে সদ্য আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জননী, আমার মা তো একজন মুশরিকা, তিনি আমার সাথে দেখা করতে আসেন, তাকে কি আমি আদর আপ্যায়ন করা তার জন্য আমার জন্য কি বৈধ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলি উম্মিকি, তুমি তোমার মায়ের সাথে, তুমি তোমার মাকে আদর আপ্যায়ন করো, তুমি তোমার মায়ের প্রতি যত্নবান হও। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের পিতা মাতা সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের বাবা মা যদি মুশরিক হয়, তোমাদের বাবা মা যদি পৌত্তলিক হয়, তোমাদের বাবা মা যদি অমুসলিম হয়, তাদের সাথেও অবশ্যই অবশ্যই সুন্দর আচরণ করবে। তাহলে 1 নাম্বার হলো বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে। 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তাকুল লাহুমা উফ। হে সন্তান, তোমার বাবা মা যখন বার্ধক্যে যখন জনিত হবে, তোমার বাবা মার যখন বয়স যখন বার্ধক্যে উপনীত হবে, সেই অবস্থায় তুমি তোমার বাবা মার কোনো আচরণে কোনো কাজে তুমি কখনো উফ শব্দ বলতে পারবে না। বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায়, তাদের আচরণ সবগুলো ছোট ছেলেদের মতো হয়ে যায়, তাদের দাবি দাওয়া বেড়ে যায়, তাদের আকাঙ্ক্ষা বেড়ে যায়, তাদের আচরণগুলো শিশুদের মতো হয়ে যায়। এমন সময় তাদের উপর বিরক্ত হয়ে, তাদের আচরণের উপর বিরক্ত হয়ে, তাদের দাবি দাওয়ার উপর বিরক্ত হয়ে তুমি কখনো ওয়ালা তাকুল লাহুমা উফ উফ শব্দটি কখনো করো না, যখন তোমার বাবা মা বার্ধক্য উপনীত হওয়ার পর বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করবে। 3 নাম্বার ওয়ালা তানহারহুমা। যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উফ শব্দটি বলতে বারণ করেছেন, সেখানে তো ধমক তো দূরের কথা। বর্তমান সময়ে অনেক কুলাঙ্গার সন্তানেরা আছেন, অনেক কুসন্তানেরা আছেন, যারা তাদের বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে গালি দেয়, বাবা মাকে মারধর করে। এটা শুধু চট্টগ্রামের না, বাংলাদেশের প্রায় জেলার মধ্যে এই ঘটনাটা ঘটে। এমন অনেক ঘটনা আমরা দেখেছি, ছেলে নিজ হাতে তার মাকে খুন করেছে, বাবাকে খুন করেছে, ছেলে বা মেয়ে মা বাবাকে অশ্লীল ভাষায় গালি দিয়েছে, ছেলে কিংবা মেয়ে মা বাবার গায়ে হাত তুলেছে। এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে কি নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা তানহারহুমা। যেখানে উফ বলাটা আমার আল্লাহ নিষেধ করেছেন, সেখানে তো ধমক দেওয়া দূরের কথা। সুতরাং তোমরা তোমার বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলবে না, চুপ রেখে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, বেয়াদবের মতো আচরণ করবে না। বাবা মার সাথে সুন্দর এবং নম্র ভাষায় কথা বলবে, যেন বাবা মারা তোমার কথায় কষ্ট না পায়। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সন্তানের জন্য তার মায়ের বাবার হক, সেই ক্ষেত্রে 3 নম্বরে যে নির্দেশ দিয়েছেন সেটা হলো বাবা মার সাথে কখনো ধমক দিয়ে কথা বলবে না। 4 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি যখন অফিসে যাও, তোমার বসের সাথে যে সুন্দর নম্র আচরণ করো, শাশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ির সাথে যেভাবে সুন্দর আচরণ করো, তোমার বন্ধুদের সাথে যেভাবে কোমল আচরণ করো, তার চেয়ে অধিক পরিমাণে হকদার হলো তোমার বাবা মা। সুতরাং তোমার বাবা মার সাথে তুমি কোমল ভাষায় আচরণ করো। ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি তোমার বাবা মার সাথে শব্দভাবে, নম্রভাবে, কোমল স্বরে কথা বলো। তোমার আওয়াজকে নিচে করো, তোমার আওয়াজ যেন বাবা মার আওয়াজের চেয়ে উঁচা না হয়। আজ বর্তমান সময়ে আমরা দেখি, আপনারা যদি বিভিন্ন জায়গার রেজিস্ট্রি অফিসে গেলে আপনারা দেখবেন, যেখানে জায়গা বিভিন্ন ধরনের সমস্যা হয়, যে রেজিস্ট্রি অফিসে দেখলে দেখবেন কত অসহায় বাবা মা বৃদ্ধা অবস্থায় উপনীত হয়ে গেছে, বার্ধক্যজনিত রোগে সে বিছনার মধ্যে পড়ে আছে। এমন সময় অনেক কুলাঙ্গার সন্তানেরা সেই বাবা মার উপর জোরপূর্বক ভাবে সেই বিছানা থেকে রেজিস্ট্রি অফিসে নিয়ে এসে জোরপূর্বক বলে সেই বাবা মার কাছ থেকে তার সম্পত্তি দখল করে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সন্তানগুলো কি কুসন্তান নাকি সুসন্তান? এই সন্তানগুলো সাময়িক সময়ের জন্য যদি সেই সম্পদগুলো ভোগ করেও এমন এক দশা তার হবে, সে তো জান্নাত তো হারাইলো, তার দুনিয়াবি জীবন আমার আল্লাহ দুনিয়ায় তাকে ধ্বংস করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে 4 নাম্বার হলো বাবা মার সাথে নম্র আচরণ করতে হবে। 5 নাম্বার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াহফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। 5 নাম্বার হলো বাবা মার জন্য নিজের নিজ বাঁকাগুলো নম্র আকারে নত করে দিতে হবে। বাবা মার জন্য নিজেকে এমন ভাবে বিলিয়ে দিতে হবে
বাবা মা আদেশ করতে দেরি, প্রত্যেকটা আদেশের বাবা মার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাবা মার কথার অবাধ্য হওয়া যাবে না, বাবা মার আদেশ অমান্য করা যাবে না। বাবা মার জন্য নিজের সব ধরনের কোমলতাকে বাবা মার সামনে বিছিয়ে দিতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ষ্ঠ নম্বর আয়াতে বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ৫টি আদেশ দেওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬ষ্ঠ নম্বর সেই বাবা মার জন্য কিভাবে দোয়া করতে হবে সেই দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোনো কিছু না বলে রাখেন নাই, কোনো কিছু না বলে রাখেন নাই। প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে উম্মতে মুহাম্মাদি, হে আমার বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার পুরা জীবন যদি আমার মায়ের খেদমতের মধ্যে যদি কাটিয়ে দিই, তাহলে ছোটবেলায় আমার মা যে আমাকে দুধ পান করিয়েছেন 2 বছর কিংবা 1.5 বছর বা 1 বছর, সেই মায়ের ঋণকে আমি শোধ করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার শরীরের সমস্ত চামড়া দিয়ে তুমি যদি তোমার মায়ের জন্য যদি জুতা সেলাই করো, তোমার মা যে এক মুহূর্ত যে দুধ তোমাকে পান করিয়েছেন সেই দুধের প্রায়শ্চিত্ত তুমি দিতে পারবে। সেজন্য আমার আল্লাহ, বান্দা তো তার মায়ের হক ঋণ তো প্রায়শ্চিত্ত করতে পারবে না, সেজন্য বান্দাকে আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, তুমি তোমার মায়ের জন্য, তোমার বাবা মার জন্য এই দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমার বাবা মার প্রতি সেইভাবে সদয় হন, আপনি আমার বাবা মার প্রতি সেই পরিমাণ যদি কোমল হন, রহমত দিল হন, যেভাবে ছোটবেলায় আমার বাবা মা আমাকে কোমল করেছেন, কোমলতা দিয়েছেন, আদর দিয়েছেন। ছোটবেলায় আমি অবুঝ ছিলাম, সব সময় কান্না করতাম, কিন্তু আমার মা আমি কান্না করার কারণে আমাকে মারে নাই। আমি যখন কান্না করতাম, আমার মা আমাকে সর্ব অবস্থায় দুধ খাওয়াতেন, সারা রাত জাগে আমার মা আমাকে ঘুম পাড়িয়ে দিতেন। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম 6 মাস থেকে 9 মাস পর্যন্ত আমার মাকে আমি সুন্দর করে ঘুমাতে দিই নাই। মায়ের ব্যথা ছিল, সারা রাত মা বিছনার মধ্যে কাতরাতো, আমি আমার মাকে ঘুমাইতে দিতাম না। সেই ছোটবেলায় আমার মা আমার প্রতি যে রহম দিল ছিল, আমার মা আমার প্রতি যেই পরিমাণ সদয় ছিল, আল্লাহ আপনি আমার মায়ের প্রতি সেই পরিমাণ দয়ালু হয়ে যান। সেজন্য যাদের বাবা মা নাই, সর্ব অবস্থায় এই দোয়া করি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কত দাম, মা বাবার কত দাম। আল্লাহর ইবাদতের পরবর্তী স্থান মায়ের প্রতি সদ্য ব্যবহার কথা, বাবা মার প্রতি সদ্য ব্যবহারের অবস্থানকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, তিনি জিজ্ঞেস করছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সুম্মা قلت ثم أن قال ثم بر الوالدين قلت ثم أين قال ثم الجهاد في سبيل الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ala waqtiha, বান্দা যেন যথাসময়ে যেন নামাজ আদায় করে। বান্দার উপর আল্লাহর পক্ষ থেকে যে বিধান হয়েছে সেই বিধান যেন যথাসময়ে আদায় করে। 2 নাম্বার কুলতু, তিনি আবার জিজ্ঞেস করলেন, কুলতু সুম্মা, তার পরবর্তী কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল সুম্মা বিরুল ওয়ালিদাইন, তারপরে হলো তুমি তোমার পিতামাতার সহিত সদ্য ব্যবহার করবে। তাহলে আল্লাহর ইবাদতের পরে অবস্থান কাটটা রেখেছে, বাবা মার সাথে সদ্য ব্যবহারের অবস্থানটা তিনি রেখেছে। আল্লাহ তাআলা বাবার চেয়ে মায়ের দুঃখ কষ্ট লাঘব যেহেতু বেশি হয়, বাবার চেয়ে মায়ের সম্মানটাকে আমার আল্লাহ দ্বিগুণ হারে দেখিয়েছেন। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনের অপর আয়াতের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইহি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার বান্দাদেরকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছি। কারণ কি? হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ একজন মা তার সন্তানকে যখন পেটে ধারণ করে, সেই পেটে ধারণ করার পর কষ্টের পর কষ্ট যিনি অনুভব করেন তিনি হলেন আমার মা। মা যখন মায়ের পেটে যখন সন্তান যখন প্রসব হয়, সেই প্রথম মাস থেকে সেই 9 মাস কিংবা 10 মাস পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত মায়ের জন্য এমন কষ্টদায়ক মুহূর্তে পরিণত হয়। সুতরাং আমরা যদি একটা 1 কেজি কিংবা 2 কেজি জিনিস যদি আমরা এই হাতের মধ্যে রাখি, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা রাখার পর হাতটা অচল হয়ে যায়। কিন্তু আমার মায়ের পেটে আমার আল্লাহ আমাদেরকে এমনভাবে রেখেছেন, শুধু 1 ঘন্টা 2 ঘন্টা নয়, বরং 9 মাস কিংবা 10 মাস আমার মা আমাদেরকে আমাদের মায়ের পেটের মধ্যে ধারণ করেছেন। কি কষ্ট আমার মা সহ্য করেছেন। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা তার সন্তানকে পেটে ধারণ করার পর কষ্টের পর কষ্ট অনুভব করলো। এমন কষ্ট অনুভব করেছে যেই কষ্ট বাবা করে নাই। মা সেই প্রথম মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে। যবে থেকে সেই সন্তান মায়ের পেটের মধ্যে ধারণ করেছে তবে থেকে মায়ের ঘুম হারাম হয়ে গেছে, মায়ের স্বাভাবিক খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে, মায়ের স্বাভাবিক চলাফেরা হারাম হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের সেই কষ্টটা কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন। শুধু সন্তানকে পেটের মধ্যে 9 কিংবা 10 মাস রাখিনি এমন নয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই সন্তানকে তার মা 2 বছর পরিপূর্ণ দুধ খাওয়ান। কাকে বলেছেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়ালিদাইক। কাজী হে বান্দা, তুমি আমার প্রতি এবং তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। যেই বাবা মা আমাদেরকে এত কষ্ট করে লালন করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিজে না পড়ে আমাদেরকে পড়িয়েছেন, সেই বাবা মার প্রতি তুমি কিভাবে এত কুরুচিপূর্ণ ভাষায় তুমি তোমার বাবা মার সাথে আচরণ করো? তুমি কি ভুলে গিয়েছো তুমি যখন একটা বীর্য কণাই ছিলে, তুমি যখন সর্বপ্রথম তোমার মায়ের পেটে ছিলে, তুমি একটা ভ্রূণ আকারে ছিলে, একটা কোষ আকারে ছিলে। আমি আল্লাহ তোমাকে 6 মাসের মাথার মধ্যে তোমার দেহের মধ্যে আমি রূহ ফুঁকে দিয়েছি, তোমাকে আমি পূর্ণতা দিয়েছি। 10 মাস 10 দিন পর তুমি যখন দুনিয়ার বুকে যখন ভূমিষ্ঠ হয়েছো, তখনও তুমি কিছু চিনো না, কথা বলতে পারতে না, ওয়া ওয়া করে কান্না করতে। সেই মুহূর্তেও তোমার মা তোমাকে নিয়ে ব্যস্ত ছিল। কে সন্তান কান্না করেছে, মায়ের খানা কোথায়, মায়ের ঘুম কোথায়? সারা রাত মা ঘুমাইতে পারে না যখন সন্তান কান্না করে। সেই সন্তানকে মা বুকে রেখে সর্ব অবস্থায় দুধ পান করায়। সন্তানকে সব সময় সকল ধরনের আপদ বিপদ থেকে আগলে রাখার জন্য মা বাবারা কত চটফট করে। তুমি কি সেই মুহূর্তগুলো ভুলে গিয়েছো? সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবার চেয়ে মায়ের কষ্টগুলো যেহেতু দ্বিগুণ, সেজন্য মায়ের প্রতি আরো বেশি সদয় হওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। কারণ কেন? সন্তানের যখন পিপাসা লাগে তখন মা পেরেশান হয়ে যায়, সন্তানের যখন ঠান্ডা লাগে তখন মা পেরেশান হয়ে যায়, সন্তানের যখন গরম লাগে তখন মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন কোথাও আঘাত পায় তখন মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন কেঁদে ওঠে তখন মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন প্রস্রাব করে তখন মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন পায়খানা করে তখন মা পেরেশান হয়ে যায়। যেখানে বাবার চেয়ে মায়ের টেনশনের পরিমাণটা যেহেতু বেশি, সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবার চেয়ে মায়ের মর্যাদাটা বেশি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এজন্য
এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সদ্য ব্যবহারের সর্বাধিক যোগ্য পাত্র কে, আমার বাবা নাকি মা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, প্রথম উত্তর দিলেন যে তোমার মা। এরপরে তিনি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা ক্বালা সুম্মা মান, তিনি বললেন এরপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, সেও তোমার মা। এরপরে আবার সেই ব্যক্তি জিজ্ঞেস করলো, সুম্মা মান ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা। একবার না, দুইবার না, তিনবার মায়ের কথা উল্লেখ করেছেন। চতুর্থবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ক্বালা আবুকা, চতুর্থবার হলো তোমার সদ্য ব্যবহারের সবচেয়ে যোগ্য পাত্র হলো তোমার বাবা। তার মানে এখানে প্লাটিনাম, গোল্ডেন, সিলভার, এই তিনটা ব্রোঞ্জ কাকে দিয়েছে? মাকে দিয়েছে। আর বাবাকে দিয়েছে কি? সান্ত্বনা পুরস্কার। বাবা কি দিয়েছে? সান্ত্বনা পুরস্কার। কেন? কারণ যে মা আমাকে 10 মাস পেটে ধারণ করেছে, এত সহজ। আমরা সকলে জানি একটা মানুষের কষ্ট সহ্য করার ক্ষমতা হলো 45 ইউনিট অফ পেইন। একটা মানুষ সর্বোচ্চ 45 ডিগ্রি পর্যন্ত, 45 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। 45 ইউনিট যখন অতিক্রম করে হয় সেই ব্যক্তি মানুষ জ্ঞানহীন, জ্ঞানহীন হয়ে যায়, বেহুশ হয়ে যায়, না হয় সে মৃত্যুবরণ করে। অথচ দেখেন, যখন কোনো সন্তান নরমাল ডেলিভারিতে যখন প্রসব করে, তখন সেই পেইনের মাত্রা হয় 57। একটা মানুষের স্বাভাবিক এই যে কষ্ট যন্ত্রণা করার যে পেইনের যে মাত্রা আছে সেটা হলো 45 ইউনিট পর্যন্ত একটা মানুষ তার কষ্ট সহ্য করতে পারে। আর একজন মা নরমাল ডেলিভারিতে যখন তার সন্তান প্রসব করে, সেই কষ্টটা 45 থেকে বৃদ্ধি হয়ে সেটা চলে যায় প্রায় 57 ইউনিট পর্যন্ত। অর্থাৎ মানুষের যে পাঁজর আছে, 20টা পাঁজর যদি একসাথে বাংলে যেই পরিমাণ কষ্ট হয়, একজন মা তার সন্তান প্রসব করলে তার চেয়ে বেশি কষ্ট। এত কষ্ট করে আমার মা আমাদেরকে জন্ম দিয়েছেন, আজ সেই মায়ের সাথে আমরা কত খারাপ ব্যবহার করি। বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা যদি আমরা দেখি, কি এক অবস্থা! যে জরায়ু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মায়েরকে যে জরায়ু আছে, সেই জরায়ু আপনার মাত্র 4 ইঞ্চি একটা জরায়ু, মাত্র 4 ইঞ্চি। যখন সন্তান প্রসব যখন হয়, তখন সেই জরায়ুর মুখ খুলে সেটা 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার হয়। অথচ যেই সন্তান প্রসব করবে সেই সন্তানের মাথাও আছে 15 থেকে 16 সেন্টিমিটার। আপনি কি কখনো কল্পনা করেছেন এই ছোট্ট একটা জিনিসের মধ্য দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরত কিভাবে প্রকাশ করেছে? তুমি কি একবার ভেবে দেখেছো? তুমি যদি সেই বিষয়টা নিয়ে যদি ভাবো, তাহলে তো আমি আল্লাহকে তুমি তোমার মায়ের রেহেমের মধ্যে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটুকু নয়, মায়ের পেটের মধ্যে ফি যুলুমাতিন সালাস, ছেলেদের যেই ভ্রূণ, ডিম্বাণু এবং শুক্রাণুর বিনিময়ে যেই কোষ তৈরি হয়, সেই কোষকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি মানব ভ্রূণে বেড়ে ওঠে সেটাকে 3টে স্তরে ভাগ করে রাখেন। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের স্তরের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রূণটাকে রাখেন। 1 নাম্বার স্তরকে বলা হয় অ্যামনিওটিক স্তর। এই অ্যামনিওটিক স্তর হলো, এটার চারপাশে হচ্ছে তরল পদার্থ। চারপাশে কি? তরল পদার্থকে জেলি রয়েছে, চারপাশে জেলি রয়েছে। কেন? যখন সন্তানের মা যখন কাজ করে বা কোনো কারণে যখন হুজুট খায়, হুজুট খাওয়ার ফলে যেন সন্তান কোনো আঘাত না পায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার আরেকটা হচ্ছে প্লাসেন্টা স্তর। 2 নাম্বার
2 নম্বর হচ্ছে প্লাসেন্টা স্তর। এই প্লাসেন্টা স্তরের কাজ হলো এটি মায়ের শরীর ও শিশুর মধ্যে একটা সংযোগ তৈরি করে, মায়ের শরীর এবং শিশুর মধ্যে একটা সংযোগ তৈরি করে এবং শিশুর শরীরে অক্সিজেন এবং পুষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটির মাধ্যমে, যেটাকে অ্যান্টিবডি বলা হয়। 3 নাম্বার মায়ের পেটের জরায়ু, যেটাকে বলা হয় ইউটেরিন ক্যাভিটি। এই 3 নাম্বার স্তরের মধ্যে মূলত তাকে, এই যে জরায়ুর মধ্যে তাকে মূলত গর্ভাশয়, যেখানে ভ্রূণটা কি থাকে, ঝুলে থাকে, আটকে থাকে। তাহলে এই 3টার সমন্বয়ে একটা ভ্রূণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের মধ্যে সংরক্ষণ করে রাখে। সুবহানাল্লাহ। তাহলে যেই মা আমাদের জন্য এত কষ্ট করেছেন, সেই মায়ের প্রতি আমরা এত বেশি কুরুচিপূর্ণ ভাষায় কথা বলি। রমজান মাস আসলে তখন আমাদের বৃদ্ধাশ্রমে যে বাবা মা আছে তাদের কান্না এগুলো আকাশ পাতাল লিলিহান শিখার মতো একদম এক পরিবেশ সেখানে তৈরি হয়। অথচ সেই পুরা বছর সেই মায়ের খবর নেয় না, রমজান মাস আসলেও সেই মায়ের খবর নেয় না। ঈদ যখন চলে যায় সেই মা বাবাকে তার ছেলে সন্তান কেউ দেখতেও যায় না। আমাদের চট্টগ্রামের মধ্যে 2025 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় 30 থেকে 35টি বৃদ্ধাশ্রম রয়েছে এবং সরকারি যেটা সমাজসেবক অধিদপ্তর পরিচালিত 6টি হলো শান্তিনিবাস, যেটি ফরিদপুর, চট্টগ্রাম, রাজশাহী, বাগেরহাট, বরিশাল এবং সিলেট জেলায় অবস্থিত। দেশে প্রায় 60 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় 1,50,50,00,000 প্রায় 1,50,00,000 মানুষ যাদের বয়স 60 বছর, তারা কোথায়? বৃদ্ধাশ্রম। এরপরে যার মোট জনসংখ্যা 9.28%। 2025 সালে নাগাদ এই সংখ্যা 1,80,00,000 পৌঁছাবে বলে ধারণা করা। অর্থাৎ 2025 সালে এই পুরো বছরে যেটা 1,50,00,000 ছিল সেটা বাড়িয়ে 1,80,00,000 পৌঁছাবে। কিসের সংখ্যা? বৃদ্ধাশ্রমে যাদের বয়স 60 তাদের সংখ্যা। এরপরে সাধারণত সরকারি যে বৃদ্ধাশ্রমগুলো রয়েছে সেখানে 50 জন করে প্রবীণ থাকে, আমাদের চট্টগ্রামের মধ্যে কোথায় কোথায় বৃদ্ধাশ্রম রয়েছে, যেমন শেখপাড়া বৃদ্ধাশ্রম ও এতিমখানা, যেটি সীতাকুণ্ড পৌরসভায় রয়েছে। এরপর হচ্ছে আমিনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, এটা রয়েছে রাউজানে। এরপর হচ্ছে বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম, যেটা রয়েছে কোথায়? অক্সিজেনে। এখানে প্রায় 100 জন করে আপনার এখানে বৃদ্ধারা থাকে। যদি কখনো সুযোগ হয় অক্সিজেন বা রাউজান বা সীতাকুণ্ড ওই বৃদ্ধাশ্রম গিয়ে একটু ঘুরে আসবে, দেখেন তাদের সাথে একটু কথা বলে আসবেন। আপনার যেটা আপনার ওই গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রমের নাম হলো একটা বৃদ্ধাশ্রমের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র। সেই বৃদ্ধাশ্রমের মধ্যে অসংখ্য এইরকম বৃদ্ধারা রয়েছে। তোর মধ্যে একজন ব্যক্তির ইন্টারভিউ নিয়েছিলাম। সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো আপনার পেশা কি? সে বলল আমি একজন ইউনিভার্সিটি টিচার। আমার 3 জন সন্তান রয়েছে, একজন সন্তান বর্তমান ইউনিভার্সিটি টিচার, 2 জন দ্বিতীয় নম্বর সন্তান আর্মির বড় অফিসার, 3 নম্বর সন্তান সে লন্ডনে থাকে। তাহলে আপনার অবস্থান এখানে কেন? বলছে আমি যখন বৃদ্ধা হলাম, আমার স্ত্রী যখন মারা যায়, আমি আমার পেনশনের টাকা দিয়ে আমি একটা বাড়ি করলাম। সেই বাড়িতে যে বড় ছেলে সেই ইউনিভার্সিটি ওখানে ফ্ল্যাট নিয়ে তার স্ত্রীকে নিয়ে থাকে, আর যে ছোট ছেলে সে লন্ডনে তার ওয়াইফ নিয়ে থাকে। আর যে ঘরটি আমি করে দিয়েছিলাম সেই ঘরের মধ্যে আর্মি অফিসার যিনি, সে এবং তার ওয়াইফ মিলে থাকে, আর আমি, আমার অবস্থান কোথায়? বৃদ্ধাশ্রমে। আপনি গাজীপুর বলেন, চট্টগ্রামের বিভিন্ন জেলায় বলেন, যেই বৃদ্ধাশ্রমগুলো রয়েছে সেই বৃদ্ধাশ্রমে যায় কারা? গরিবের সন্তানের মা বাবারা যায় না, রিক্সাওয়ালার মা বাবারা যায় না, ইমাম সাহেবের মা বাবারা যায় না, হাফেজ সাহেবের মা বাবারা যায় না। সেখানে দেখবেন আপনি চট্টগ্রামে বা ঢাকা এবং বাংলাদেশের যারা বড় বড় পদের মধ্যে আছে, বড় বড় এলিট ফ্যামিলির মধ্যে যারা মানুষ আছে, এমপি, মন্ত্রী, আর্মি অফিসার, পুলিশ অফিসারের বাবা মারা সেখানে আছে। তাহলে যেই শিক্ষা আমাকে সুশিক্ষাই করতে পারে না, যে শিক্ষা আমার মাঝে সুশিক্ষাই নৈতিকতা আমার মাঝে তৈরি করতে পারে না, এমন শিক্ষায় কি প্রয়োজন?
যে ইউনিভার্সিটির টিচাররা তার কাছে যদি তার বাবা মা নিরাপদ না থাকে, তাহলে তার কাছে তার এই যে সন্তান তুল্য যে ছাত্র ছাত্রীরা আছে তারা কিভাবে নিরাপদ থাকবে? আপনারা শোনেন নাই বিভিন্ন ইউনিভার্সিটির মেয়েরা তার শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হচ্ছে, দেখে শোনেন নাই? তাহলে যেই শিক্ষা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে না, সমাজ এমন শিক্ষা চায় না। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে প্রাইমারি লেভেল থেকে মাস্টার্স পর্যন্ত যেখানে ধর্মীয় শিক্ষা থাকবে না, যেই শিক্ষা তথাকথিত মানব জাতির যে শিক্ষা, সমাজের যে সুশীলগত যে শিক্ষা, সমাজের যে ইউরোপীয় ইউনিয়নদের পশ্চিমাদের যে শিক্ষা ধারা, এই শিক্ষা ধারা যারা নিজের মাঝে ধারণ করবে, তাদের কাছে তাদের বাবা মা তো দূরের কথা, তাদের মেয়েও তাদের কাছে নিরাপদ থাকবে না। আপনারা দেখেন না, অনেক বাবার কাছে তার মেয়ে ধর্ষণের শিকার। নাউযুবিল্লাহি মিন যালিক। যে মেয়েকে আমি জন্ম দিয়েছি সেই মেয়ে তার বাবা মার কাছে নিরাপদ নয়। যে সন্তানকে তার মা জন্ম ভূমিষ্ঠ করেছে সেই সন্তানের কাছে তার মা নিরাপদ নয়। কারণ আপনি পশ্চিমা দিকে তাকাবেন, আপনি দেখবেন যে মায়ের দ্বারা সন্তান, তার ছেলে দ্বারা মার ধর্ষণের শিকার, মেয়ে তার বাবার দ্বারা ধর্ষণের শিকার। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য আপনি দেখবেন যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা ছোটবেলায় কোরআনের অল্প অল্প পড়াও পড়েছে, তাদের দ্বারা কখনো তার বাবা মারা জিন্দেগিতে কষ্ট পাবে না। সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বাবা মার প্রতি সদয় হও, বাবা মার প্রতি সদয় হও। বাবা মার প্রতি সদয় না হলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আখিরাতের জীবন তো ধ্বংস করে দিবই, তোমার দুনিয়াবি জীবনটাও আমি আল্লাহ ধ্বংস করে দিব। আমরা সকলে সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন তার বিবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, কিন্তু তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু একটা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে গেলেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হে বেলাল, আলকামাকে তুমি তালকিন করো, আলকামাকে তুমি কালিমা পড়াও। দেখতেছে আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে ডাকে পাঠালেন, ও বিবি, আলকামা তোমার সাথে কেমন আচরণ করত? বিবি বলল, আলকামা তো সর্ব অবস্থায় নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, সর্ব অবস্থায় সে ভালো কাজের মধ্যে লিপ্ত ছিল এবং কখনো সে আমার সাথে খারাপ আচরণ করে নাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তার কি কোনো বাবা কিংবা মা কেউ একজন কি আছে? তখন তার বিবি উত্তর দিলেন, বাবা ছোটবেলায় মারা গিয়েছে কিন্তু তার মা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মাকে ডেকে পাঠাও। যখন তার মা আসলো, তার মা থেকে জিজ্ঞাসা করলো, মা, আপনার ছেলে সম্পর্কে আপনার ধারণা কি? আপনার ছেলে মৃত্যু সজ্জায় সজ্জিত কিন্তু তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। মা বলল, আমার ছেলে আদবে আখলাকে সব দিক দিয়ে ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সব কিছু ভালো, কিন্তু সে আমার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা, তুমি কি তোমার ছেলেকে ক্ষমা করবে? মা বললে যে না, আমি আমার ছেলেকে ক্ষমা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবী, আগুন জ্বালাও এবং আলকামাকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা, তোমার সামনে যদি তোমার ছেলেকে যদি আগুনের মধ্যে পোড়ানো হয়, তুমি কি সুপারিশ করবে কি? মা সাথে সাথে কান্না করে বললেন, বাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানকে তো আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি, 2 বছর দুধ খাওয়াইছি, কত যত্ন করে আমার আলকামাকে আমি বড় করেছি। আমি একজন মা হিসাবে আমার সামনে আমার সন্তানকে আগুনে পোড়াবে, এটা আমি মা কখনো সহ্য করতে পারি না। সাথে সাথে সেই মা তাৎক্ষণিক তার ছেলেকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিতে দেরি, সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই কালেমা পড়ার সাথে সাথে আলকামা মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়ালেন এবং কাফন দাফন করলেন। সেই কবরের মধ্যে দাঁড়িয়ে সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা শুনে রেখো, মায়ের সাথে কখনো বিয়াদবি করো না, মায়ের সাথে কখনো অসৎ আচরণ করো না। মায়ের সাথে যদি তুমি বিয়াদবি করো, তুমি সাহাবী হও না কেন, তুমি যত বড় পীর হও না কেন, তুমি যত বড় ওলি হও না কেন, তুমি যত আল্লামা তাফতাজানি হও না কেন, আল্লামা বায়জিদ বুস্তামি হও না কেন, তুমি জগৎ বিখ্যাত যত বড় ওলি হও না কেন, যদি তোমার প্রতি যদি তোমার মা যদি বিন্দু পরিমাণ কষ্ট পোষণ করে, তোমার পীরগিরি, তোমার ওলিগিরি, তোমার সাহাবী সবগুলো আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ধ্বংস করে দিবে। যে মায়ের ভালোবাসার কাছে একজন সাহাবী, যে সাহাবীদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, একজন না 1000 আল্লামা বায়জিদ বুস্তামি যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন নও মুসলিম সাহাবী যিনি সদ্য ঈমান এনেছেন এবং হায়াতের মধ্যে ঈমানের সহিত আল্লাহ রাসূলকে এক পলক দেখেছেন, বেশি কিছু আমল করতে পারে নাই, সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেছেন, ওই সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই যে 1000 না 1 কোটি আল্লামা বায়জিদ বুস্তামির পাল্লার চেয়ে উনার পাল্লা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, এত মর্যাদাবান সাহাবী। সেই সাহাবী যদি এক মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে যদি কালেমা নসিব না হয় একমাত্র মায়ের সাথে বেয়াদবি করার কারণে, কাজে হে মুসলমান, এখান থেকে তো শিক্ষা নেওয়া উচিত, যেখানে একজন সাহাবী বাঁচতে পারে নাই মায়ের সেই কুরুচিপূর্ণ আচরণ থেকে, সেখানে তুমি কিভাবে মনে করো যে তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে? সেজন্য মায়ের প্রতি শ্রদ্ধা আচরণ করো। রমাদান মাস আসলে আমরা দেখতে পাই তোমার ঘরের মধ্যে আপেল ফ্রুট সব ধরনের ফ্রুট থাকে, কিন্তু তোমার মা পাশের রুমে বসে বসে তোমার দিকে তাকাই থাকে। অফিস থেকে ফেরার পথে তুমি কত ভালো ভালো জিনিস তোমার সন্তান এবং স্ত্রীর জন্য নিয়ে আসো, তোমার ঘরের কোণার মধ্যে রেখে দাও, কিন্তু তোমার মায়ের জন্য একটা আপেল কিংবা আনার তুমি তোমার মায়ের জন্য দিতে পারো না। তখন মা তোমার দিকে তাকাই তাকাই কান্না করে। মা তখন ছোটবেলার স্মৃতির দিকে ফিরে যায়। এই সন্তানকে মানুষ করতে গিয়ে আমি আমার জীবনের সমস্ত যৌবন আমি হারিয়ে ফেলেছি। ছোটবেলায় তার বাবা মারা গিয়েছে, আমি এই সন্তানের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করি নাই কেন? আমার সন্তান পথহারা হয়ে যাবে, আমার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। এমন অনেক মায়ের করুণ ইতিহাস আছে, সারা জীবন স্বামীর নির্যাতন সহ্য করতে করতে জীবন অতিবাহিত করে, কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে তার পুরা জীবন সেই কষ্টের মধ্যে অতিবাহিত করে। আজ আমরা সেই মাকে কিভাবে কষ্ট দিই, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে। মা যখন সন্তান যখন 6 মাস পর হয়, তখন মায়ের পেটের মধ্যে লাথি মারে, একটা না দুইটা না, এভাবে দিনের পর দিন লাথি মারে। মা যখন একটু এক পাশ হয়ে ঘুমায়, সন্তান লাথি মারে, মা আবার ঘুম থেকে জাগিয়ে ওঠে। মা কখনো এক পাশ হয়ে, মা কখনো কাত হয়ে, মা কখনো উপোস হয়ে ঘুমায়। কিন্তু কেন? একমাত্র কারণ হলো, যদি মা যদি ঘুমিয়ে পড়ে, মা যদি বিভিন্নভাবে চলাফেরা করে, তার পেটের সন্তান যে আছে সে সন্তান হয়তো কষ্ট পেতে পারে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পথে সেই মা তার স্বামী, তার শ্বশুর, মা বাবা সবার কাছ থেকে তিনি দোয়া চেয়ে নেন, বিদায় নিয়ে নেন। কেন? তিনি জানেন এমন তো হতে পারে সন্তান প্রসবকালে আমার মৃত্যু তো হয়ে যেতে পারে, কারণ সন্তান প্রসবের বেদনা সেটা কি জিনিস সেটা একমাত্র মা ছাড়া আর পৃথিবীতে কেউ জানে না। সেজন্য যাদের ঘরে মা আছে, আল্লাহর ওয়াস্তে করে বলি, জীবনটাকে যদি সুন্দরভাবে সাজাতে চান, জীবনে যদি সফল হতে চান, বেশি কিছু লাগবে না, আপনি আপনার মায়ের পায়েটা ধরে ধরে বসে থাকেন। এরকম একটা চেয়ার দিলে যদি আপনি এই দুনিয়াটাকে যদি 1000 বার যদি বিক্রি করেন, বিক্রি করার পর সমমূল্য টাকা দিয়ে জান্নাতের কি একটা চেয়ার কিনে যাওয়া? যদি এই পৃথিবীটাকে যদি আপনি 1 কোটি বার যদি বিক্রি করেন, 1 কোটি বিক্রি করার পর 1 কোটি বার বিক্রি করার পর সেই সমমূল্য টাকা দিয়ে জান্নাতের কি একটা টেবিল পাওয়া যাবে? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জান্নাতকে তুমি এই পুরা পৃথিবী 1000 বার নয়, লক্ষ বার নয়, কোটি কোটি বার বিক্রি করার ফলেও সেই টাকার বিনিময়ে তুমি জান্নাতের একটা চেয়ার কিনতে পারবে না। আমার আল্লাহ সেই পুরা জান্নাতটা তোমার মায়ের পদতলে দিয়েছে। আল্লাহু আকবার।
আমার আল্লাহ সেই জন্য বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিহা, ও বান্দা তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তুমি তোমার মায়ের দিকে ফিরে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তুমি যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও আগে বাবা মাকে সন্তুষ্ট করো, কারণ বাবা মার সন্তুষ্টের উপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়। বাবা মা যদি অসন্তুষ্ট হয় আমার আল্লাহও অসন্তুষ্ট হয়। সেজন্য যাদের ঘরে বৃদ্ধা মা বাবা আছে আজকে থেকে সব কিছু ভুলে যান, সেই মায়ের পায়ে ধরে পড়ে থাকেন। আপনি যদি দুনিয়ায় থাকতে জান্নাত কামাইতে চান, আমরা তো সকলে ওয়াইস কুরুনি সম্পর্কে আমরা জানি, যে ওয়াইস কুরুনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ছিলেন। তিনি চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে তিনি সাহাবী হয়ে যেতে পারতেন, সাহাবীর মর্যাদা তিনি লাভ করতে পারতেন, কিন্তু মায়ের প্রতি খেদমত করার কারণে তিনি সাহাবীর মর্যাদা লাভ করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ইয়ামনের করণ থেকে তিনি চিঠি পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসে আপনার সুহবত থেকে সাহাবী হওয়ার বড় শখ রয়েছে, কিন্তু ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা রয়েছে। ওই বৃদ্ধা মায়ের আমি ছাড়া আর কেউ নাই, আমার বৃদ্ধা মায়ের দায়িত্ব আমার খাদের মধ্যে পড়েছে। এই মুহূর্তে আমার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওয়াইস করণী, আমার কাছে তোমার আশা লাগবে না, তুমি তোমার মায়ের কাছে থাকো, কারণ আমার কাছে এসে সাহাবী হওয়ার চেয়ে তুমি তোমার মায়ের পেশে থেকে মায়ের খেদমত করা তার চেয়ে বেশি উত্তম। সেই ওয়াইস করণী মায়ের খেদমত করতে গিয়ে সাহাবী হতে পারল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, আমি তো মরে যাব, আমার মৃত্যুর পর করণ থেকে এক কাফেলা থেকে একজন ব্যক্তি আসবে, সেই ব্যক্তির নাম হলো ওয়াইস কুরুনি। তিনি যখন হজ করতে আসবে ইয়ামনের করণ থেকে, যখন কোনো কাফেলা হজের জন্য আসবে, তখন তুমি তাদের মধ্যে ওয়াইস কুরুনিকে খুঁজে নিবে এবং ওয়াইস কুরুনি দিয়ে তুমি তোমার নিজের জন্য দোয়া করে নিবে, কারণ ওয়াইস কুরুনি দোয়া করলে সাথে সাথে সেটাকে কবুল করে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কুরুনিকে খুঁজে বের করলেন, খুঁজে বের করে গিয়ে ওয়াইস কুরুনিকে বললেন, তুমি আমার জন্য দোয়া করো। ওয়াইস কুরুনি অবাক হয়ে গেলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি একজন সাহাবী, দুনিয়ায় থাকতে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমি তো ওয়াইস কুরুনি, আমি একজন গুনাহগার, আমি তো একজন নগণ্য, আপনি সাহাবী হয়ে আপনি হাত তুলে যদি আল্লাহর দরবারে কবুল করেন, আমার দোয়ার চেয়ে আপনার দোয়া বেশি কবুল হবে, কারণ আমি একজন সাহাবী। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাহাবী হতে পারি, কিন্তু আমার রাসূল আসিবা, আমার রাসূল আমাকে নির্দেশ দিয়ে গিয়েছেন যে তুমি যদি কখনো ওয়াইস কুরুনির সাথে দেখা হয় তাহলে ওয়াইস কুরুনি দিয়ে তুমি তোমার নিজের জন্য দোয়া করিয়ে নিবে। সেই ওয়াইস কুরুনি বলল, আজকে আমাকে আমার আল্লাহ এত সম্মানিত করেছেন, আমার দোয়া কবুল করার একমাত্র কারণ হলো আমার মায়ের দোয়া। সুতরাং মায়ের দোয়ার ফলে ওয়াইস কুরুনি যিনি সাহাবী হতে পারলেন না, কিন্তু আমার আল্লাহ সাহাবীকে তার কাছে পাঠিয়ে দিলেন দোয়া নেওয়ার জন্য। কেন? কারণ মা তার সন্তানের জন্য যেটা দোয়া করে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। যেই ব্যক্তিরা দুনিয়ায় থাকতে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠান, আল্লাহর কসম করে বলি, আপনার বাবা তো টাকার জন্য বৃদ্ধাশ্রম পেল, কিন্তু আপনি টাকার জন্য বৃদ্ধাশ্রম তো দূরের কথা, একটা জায়গাও আপনি পাবেন না। সব সময় সর্ব অবস্থায় ভিক্ষার তালা নিয়ে মানুষের দ্বারে দ্বারে দৌড়াতে হবে। আমরা কি চাই আমাদের অবস্থা এমন হোক? সুতরাং সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার মায়ের প্রতি যে সত্য ব্যবহারের যে 6টা নির্দেশ আমি আল্লাহ দিয়েছি, সেই 6টা নির্দেশ তোমরা সব সময় পালন করবা। সর্বশেষ আমরা এই যে বৃদ্ধাশ্রম সম্পর্কে ইমাম আল গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, the parents' rights are the greatest after the rights of God. If a person cannot care for those who gave him life, how can he claim to be righteous? অর্থাৎ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পিতামাতার অধিকার আল্লাহর অধিকারের পরেই সর্বোচ্চ। একজন পিতামাতার অধিকার আল্লাহর অধিকারের পরেই সেই পিতামাতার অধিকার সর্বোচ্চ। যেই ব্যক্তি যেই পিতামা তাকে জীবন দান করেছেন, সেই যদি তার পিতামার যত্ন নিতে না পারে তাহলে সে কিভাবে নিজেকে ধার্মিক দাবি করে?
সে কিভাবে নিজেকে হাজি দাবি করে, সে কিভাবে নিজেকে দানবীর দাবি করে। যে ব্যক্তির কাছে তার মা নিরাপদ নয়, সেই ব্যক্তির কাছে ধর্ম কখনো নিরাপদ হতে পারে না। 2 নাম্বার, খ্রিস্টান ধর্মতাত্ত্বিক স্ট্যান অগাস্টিন তিনি কি বলেছিলেন? টু লাভ দোজ হু লাভড আস ফার্স্ট ইজ দ্য পিউরেস্ট ফর্ম অফ গ্র্যাটিটিউড। A society that forgets its elderly has forgotten the essence of love it lacks. তিনি কি বলেন? যারা আমাদের প্রথম ভালোবেসেছে, যে ব্যক্তিগুলো সর্বপ্রথম আমাদেরকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিয়েছিলেন, তাদের ভালোবাসা হলো প্রকৃত কৃতজ্ঞতার সর্বোত্তম প্রকাশ। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার সর্বোত্তম প্রকাশ থাকতে হবে, কারণ সর্বপ্রথম তারাই আমাদেরকে ভালোবেসেছে। যে সমাজ তার প্রবীণদের ভুলে যায়, যে সমাজ তার বড়দের সম্মান করতে ব্যর্থ হয়, যে সমাজ তার বৃদ্ধ পিতামাতাকে সদ্য ব্যবহার এবং সম্মান করতে ভুলে যায়, সে ভালোবাসা প্রকৃত অর্থ ভুলে যায়, অর্থাৎ সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না। সুতরাং আমাদের সমাজের যারা প্রবীণ আছে তাদের প্রতি আমাদের আন্তরিক হতে হবে, বাবা মার প্রতি আমাদের সদ্য ব্যবহার থাকতে হবে। 3 নাম্বার, একজন হিন্দু দার্শনিক চাণক্য সে বলতেছে, এ হাউস হোয়ার দ্য এল্ডারলি আর রেসপেক্টেড এন্ড কেয়ার্ড ফর ইজ ব্লেসড, while a home that neglects them is doomed is misfortune. সেই চাণক্য একজন হিন্দু পণ্ডিত, তিনি কি বলেন? যে গৃহে বৃদ্ধ পিতা মাতাদের সম্মান এবং যত্ন করা হয়, সেই গৃহ হলো আশীর্বাদ পুষ্ট। সেই গৃহের মধ্যে সব সময় আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যে গৃহ সেই সমস্ত বৃদ্ধা বাবা মাদের অবহেলা করে, সেই গৃহ সর্ব অবস্থায় দুর্ভাগ্যের শিকার হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি দেখবেন যে ঘরের মধ্যে মাকে বারান্দায় শুয়ে তার স্ত্রী তার সন্তানদের জন্য আরামের চেয়ার, আরামের ব্যাটিং করেছে, আপনি কখনো দেখবেন না সেই ঘরের মধ্যে জীবনও সুখ আসবে না। যেই বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যেই সমস্ত বাবা মারা, যেই সমস্ত ছেলেরা নিজেকে বড় বড় অফিসার, আর্মি অফিসার, সরকারি অফিসার, বড় ব্যবসায়ী নিজেরা দাবি করে, আপনি সাময়িক সময়ের জন্য আপনি বড় ব্যবসায়ী, সাময়িক সময়ের জন্য আপনি বড় অফিসার, সাময়িক সময়ের জন্য আপনি বড় সম্মানী। আপনি ইতিহাস খুলে দেখেন, যারা এই অবস্থার মধ্যে গিয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত করে তাদেরকে ছেড়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য আসুন, এই রমাদান মাসে একটা শিক্ষা হলো, আজকের এই রমাদান মাসের শেষ শিক্ষায়, যে ব্যক্তি নিজের বিদ্যা বাবা মার যে কোনো একজনকে পাওয়ার পরও তার খেদমত করে মহান রবকে সন্তুষ্ট করতে পারে নাই, নিজের গুনাহ মাফ করাতে পারে নাই, সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সুতরাং রমাদান মাস সর্বশেষ জুমা, আজকের এই যে কয়দিন আছে, এই কয়দিন আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি। রমাদানের যে রোজা রাখতে গিয়ে আমাদের অনেক গাফলতি হয়েছে, আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি এবং সর্ব অবস্থায় নিজের বাবা মার প্রতি সদয় হয়। যাদের ঘরে বাবা মা আছে, আজ থেকে সেই বাবা মার পায়ে ধরে মাপ চেয়ে নি। বাবা মার সাথে কখনো যদি বেয়াদবি হয়ে যায়, মায়ের সাথে বেয়াদবি না করে মাপ চেয়ে দি, মা মাফ করে দিবে। আজকে থেকে মায়ের প্রতি খেদমতটা বাড়িয়ে দিই। যাদের বাবা মা মরে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, কবরের পাশে গিয়ে মায়ের জন্য কান্না করি, কবরে গিয়ে মায়ের জিয়ারত করি, প্রতিদিন মায়ের জন্য সাদকা করি, বাবা মার জন্য সাদকা আদা করি। বাবা মার জন্য সর্ব অবস্থায় আমরা সাদকা আদায় করার মাধ্যমে আমাদের বড় বড় আলেম যারা আছেন, আপনি যদি না জানেন, আলেমদের সান্নিধ্য আসেন, বাবা মার জন্য কিভাবে সালে সওয়াব পাঠাবেন সেটা তাদের কাছ থেকে শিখে নেন। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে বেশি বেশি বাবা মার খেদমত করবো তো ইনশাআল্লাহ? যাদের বাবা মা নাই তাদের জন্য নিজেরাও দোয়া করব, সাদকা করব, তাদের জন্য বিভিন্ন আয়োজন করার মাধ্যমে তাদের কবরের মধ্যে ইসালি সওয়াব পাঠাবো তো ইনশাআল্লাহ। যদি আপনার বাবা মার প্রতি সদয় হন, আপনার সন্তানও আপনার প্রতি সদয় হবে। আপনি যদি আপনার বাবা মার প্রতি যদি সদয় না হন, আপনার সন্তানও কিন্তু একটা সময় এমন হবে, সবাই বিদেশের মধ্যে সেটেল হয়ে যাবে, আপনি দেশের মধ্যে দুঃখে দুঃখে মারবেন, কিন্তু আপনাকে দেখার মধ্যে কেউ থাকবেন। আমাদের মসজিদে যেহেতু সামনে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে,